guys, welcome to my channel. সোনাঝুরির হাট আমার কুটিরের পর এখন যাচ্ছি কঙ্কালীতলা মন্দির। বাইরে রীতিমতো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তারই মধ্যে যাচ্ছি। চলো দেখা যাক কি হয়। এই মন্দিরে যাওয়ার আগে কোপাই নদী দেখে তারপর যাব। এই হলো সেই কোপাই নদী, যার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথার বাঁকটি কিন্তু এই কোপায়েরই। 1962 সালে সেই উপন্যাসকে কেন্দ্র করেই সিনেমা বানিয়েছিলেন তপন সিনহা, যে সিনেমা জুড়েও ছিল এই কোপায়েরই খাদ চলন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর পুনশ্রতে লিখেছিলেন, এখানে আমার প্রতিবেশিনী কোপাই নদী। আমার সোনার বাংলা গানটি রচনা করার সময় তিনি কোপাই নদীর তীরে বসেই পড়েছিলেন বলে জানা যায়। কোপাই নদী রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা এবং ঘরে বাইরে উপন্যাসের স্থান হিসেবে উল্লিখিত হয়েছে। কঙ্কালীতলা মন্দিরে পৌঁছে গেছি, পুজোর ডালাও নিয়ে নিয়েছি। এবার পুজো দেওয়ার পালা। আমার এই ভিডিওর মাধ্যমে তোমরাও ভালোভাবে মায়ের দর্শন করতে পারবে। কঙ্কালীতলা মন্দির 51টি সতীপীঠের শেষ সতীপীঠ। এই সতীপীঠে দেবীর কাঁখাল অর্থাৎ কোমরের অংশ পড়েছিল। এই শক্তিপীঠে দেবী দেবগর্ভ এবং ভৈরব গুরু নামে পূজিত হন। বৃষ্টির জন্য চারিপাশটা ভেজা, দেখে বুঝতেই পারছো। এখানে বাঁদিকে লেখা আছে আই লাভ কঙ্কালীতলা, সামনে মন্দির। চলো এইবার পুজোটা দিয়েই আসি। এই মন্দিরে কোনো মূর্তি নেই, একটি বাঁধানো ছবিতে দেবীর পুজো করা হয়। শোনা যায় দেবীর মূর্তির বেদির নিচে 108টি নরমুণ্ড রয়েছে। এই কুণ্ডের জল অতি পবিত্র, কেউ এই কুণ্ডের জলে পা ধুয়ে না অথবা স্নানও করে না। দেবী সতীর কাঁখালের অংশ অর্থাৎ কোমরের অংশ এই কুণ্ডের জলেই নিমজ্জিত আছে। কথিত আছে এই কুণ্ডের সাথে সুড়ঙ্গের মাধ্যমে কাশীর মণিকর্ণিকা ঘাটের যোগ রয়েছে, সেই সুড়ঙ্গ দিয়েই জল আসতে থাকে। তবে মায়ের ইচ্ছে অনুসারে প্রতি 20 বছর অন্তর শুকিয়ে যায় এই কুণ্ডের জল, আর ঠিক তখনই কাশীর মণিকর্ণিকা ঘাট কোনো না কোনো কারণে বন্ধ হয়ে যায়। নাট মন্দিরের দেওয়ালের বাইরে ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে দেবী সতীর দেহের 51টি খণ্ড কোথায় কোথায় পড়েছিল। সন্ধ্যা হওয়ার সাথে সাথে মন্দির প্রাঙ্গণের আলোগুলি জ্বলে উঠতেই কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এই হলো সুরুল সরকার বাড়ি, যা সুরুল রাজবাড়ি নামেও পরিচিত। 1750 খ্রিস্টাব্দে শ্রী শ্রীনিবাস সরকার এই রাজবাড়ি তৈরি করেন। যারা পুজোর সময় শান্তিনিকেতনে আসবেন তারা অবশ্যই এই সুরুল রাজবাড়িতে আসবেন। 285 বছর পুরনো এই রাজবাড়ির দুর্গাপুজো। তবে মা এখানে পূজিত হন বৈষ্ণব মতে, তাই অন্নভোগের পরিবর্তে চিড়ে নাড়ু ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়। এই রাজবাড়িতে অনেক সিনেমা শুটিং হয়েছে, যেগুলি হলো হীরক জয়ন্তী, প্রতিশোধ, দেবদাস, গয়নার বাক্স ইত্যাদি। এছাড়াও করুণাময়ী রানী রাসমণি, তুমি রবে নীরবে নামক সিরিয়ালের শুটিংও এই রাজবাড়িতেই হয়েছে। এবার ফেরার পালা। আমি আছি হাওড়া শতাব্দী এক্সপ্রেসে। সকাল 11টা 19-এ ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে ছাড়লো। সানডে বাদ দিয়ে উইকে 6 দিনই ট্রেনটি চলে। একটু যাবার পরে খাবার চলে এলো, সাথে জলও। চলো এবার খাবারটা খুলে দেখা যাক কি কি আছে এর মধ্যে। ভাত, ডাল, চিকেন, মিক্স ভেজ, আচার, দই, আইসক্রিম।
সাথে আবার দুটো রুটিও আছে, যা বলতে একেবারেই ভুলে গিয়েছিলাম। যাকে তোমরা আবার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না জানো। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করো।